আমরা অনেকেই আছি যাদের একটা ফেসবুক পেজ অথবা একটা শর্ট ইউটিউব চ্যানেল আছে এবং বিভিন্ন ব্যস্ততা অথবা নানা সামাজিক দায়বদ্ধতার কারণে সরাসরি আমরা ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে পারি না। সো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ফেসলেস ভিডিও তৈরি করবেন এবং সেটা কপিরাইট ফ্রি সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে হাতে নাতে শিখিয়ে দেব কিভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক এবং ভিডিও নিজেরা তৈরি করবেন, এডিট করবেন উইদাউট ফেস। সো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, আমরা প্রথমেই টিকটক সফটওয়্যারটা ইনস্টল করে নেব, কারণ আমরা কপিরাইট ফ্রি বা ফেসলেস ভিডিও তৈরি করতে আজকে যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হলো টিকটক, এবং যার হাতে ফোন আছে আশা করি তার হাতেই কিন্তু টিকটক সফটওয়্যারটা ইনস্টল করা আছে, এবং যার নেই আপনারা ইনস্টল করে নেবেন। সো আমরা টিকটক সফটওয়্যারটা ইনস্টল করে আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো একটা সুন্দর একটা মিউজিক আমরা সিলেক্ট করব। এরপরে সেই মিউজিক অনুযায়ী আমরা নিজেরা ভিডিও তৈরি করে সেই ভিডিওটা এডিট করে আমাদের চ্যানেলে সেটা আপলোড করব বা পোস্ট করব। সো চলুন আমরা একটা মিউজিক আমরা সিলেক্ট করে নেই। তো প্রথমেই আমার সামনে সুন্দর একটা হিন্দি সং চলে এসেছে। সো এটা দিয়েই আমরা একটা ফেসলেস ভিডিও তৈরি করব। সো আমরা প্রথমে সংটা আমরা সিলেক্ট করে নেব। এখানে আমরা সংটা কিভাবে আমরা অ্যাড করব, এখানে দেখেন এই যে সং এর এখানে নিচে একটা লগো আছে, এটার উপর আমরা ক্লিক করে সাউন্ড আমরা নিয়ে নেব। সো আমরা এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে যেখান থেকে আমরা সাউন্ড দেখেন অ্যাড টু ফেভারিট আছে, এটার উপর ক্লিক করেও কিন্তু আমরা সাউন্ডটা আমাদের অ্যাকাউন্টে টিকটক অ্যাকাউন্টে আমরা কিন্তু সিলেক্ট করে রাখতে পারি, অথবা আমাদের নিচে যে দেখেন ইউজ সাউন্ড এটার উপরে ক্লিক করে আমরা কিন্তু সাউন্ডটা নিতে পারি। সো আমি ইউজ সাউন্ডের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমরা এই সাউন্ডটা নিয়ে নিচ্ছি। সো আমাদের সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের অপশন আছে। আমি যদি আপনাদেরকে প্রথমেই দেখাই, প্রথমে দেখেন আছে এই যে এখানে এটা হলো ক্যামেরা, এরপরে আছে এটা হলো ফ্ল্যাশ লাইট। সো এখানে যেগুলো আছে এগুলো আমরা সবাই মোটামুটি সবাই জানি। এখানে দেখেন এই যে নিচে নিচে যেটা আছে যেখানে, এটা এখান থেকে আমরা মূলত ভিডিওটা তৈরি করব। এরপরে মিডলে আছে এটা হলো ক্যামেরা, এবং লেফট সাইডে যেটা এটা হলো আমাদের ফটো বা গ্যালারি। আমরা গ্যালারি থেকেও কিন্তু বিভিন্ন প্রকারের ছবি বা মিউজিক অডিও ভিডিও আমরা নিয়ে আসতে পারি। এরপরে আমরা এখান থেকে আমরা 0 সেকেন্ড থেকে 10 মিনিটের ভিডিও তৈরি করতে পারি। সো এখানে দেখেন প্রথমে আছে কি যে টেক্সট, ফটো, এই যে 15 সেকেন্ড, 60 সেকেন্ড, 10 সেকেন্ড। সো আমরা 1 মিনিট, আমরা যেহেতু শর্ট বা রিলস ভিডিও তৈরি করব, সো আমরা অবশ্যই 1 মিনিট বা 1 মিনিটের কম ভিডিও চয়েস করবো। সো আমরা এখানে এই যে 60 সেকেন্ডের উপর আমরা ক্লিক করে দিলাম। এরপর আমরা এই যে এখানে বিমানের একটা লগো বা একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে আমরা কিন্তু ভিডিও তৈরি করব, ফেসলেস ভিডিও নিয়ে আসব। সো আমরা এখানে সরাসরি আমরা ফিল্টারের উপরে চলে যাব। এই যে এখানে দেখেন এটার উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে আমরা বিভিন্ন প্রকারের ভিডিও বা বিভিন্ন প্রকারের ফিচার্স নিয়ে আসবো। সো এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা চলে এসেছে, এটা খুবই সুন্দর। অথবা এই যখন ওয়াল ইফেক্ট আছে এটার উপরে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট আমাদের প্রোফাইলে নিয়ে চলে যাব ওয়াল ইফেক্ট। ওয়াল ইফেক্টের উপর যদি ক্লিক করি এখানে নিচে দেখতে পারবেন এখানে যে অসংখ্য ছোট ছোট ভিডিও এখানে কিন্তু আছে। সো আমরা ওয়ান বাই ওয়ান নিয়ে নিচ্ছি। প্রথমে যেটা আছে আমি এটাই নিয়ে নেই। সো এটা আমরা অল্প একটু নিয়ে নিলাম। এরপর আমরা আবার ফিল্টারের উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে অন্য একটা ছোট একটা ভিডিও নেব। সো আমি নিচে চলে যাচ্ছি, যেটা ভালো লাগে সেটা আমরা নিয়ে নেব। আমি যেখানে সুন্দর একটা বোরকা পরা একটা সুন্দর একটা ছবি আছে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে একটু নিয়ে নেব। সো সো আমি এখানে আবার পোস্ট করলাম। এরপরে আবার নিচে আমরা ক্লিক করব। সো এটা আমরা পোস্ট করলাম। এরপরে আবার নিচে আমরা চলে যাব আমাদের ফিল্টারের উপরে, এখান থেকে আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসব। আমি নিচে চলে যাই, এটার উপরে ক্লিক করি। ক্লিক করে এটা আমরা নিয়ে নেব। সো এটার উপরে ক্লিক করলাম। সো আবার আমরা পোস্ট করলাম। এরপরে আবার নিচে এবং অন্য আর একটা ভিডিও নেব। ফর এক্সাম্পল আমরা যদি এটা নেই, এটার উপরে ক্লিক করলাম, দেখি কোন ভিডিওটা আসে। এই ভিডিওটা চলে এসেছে, আমি এটা নিয়ে নেব।
সো আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। সো আমরা এখন এই টিক মার্কের উপর যদি ক্লিক করি আমাদের ভিডিওটা কিন্তু চলে আসবে এবং ভিডিওটা কিন্তু মোটামুটি এটা কিন্তু আমরা এডিট করে নিই, এরপর আমরা ভিডিওটা এডিট করব। সো আমি এখানে টিক মার্কের উপরে টিক দিয়ে দিলাম, টিক মার্কটা আমি উঠিয়ে দেবো, এই যেখানে টিক মার্ক এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। সো এখন আমরা যে কাজটা করব এই ভিডিওটা এডিট করব। এডিট করব কিভাবে? আমরা এইখান থেকে ভিডিওটা কিন্তু এডিট করে আমাদের ডাইরেক্ট আমরা আমাদের ফেসবুক বা শর্ট ভিডিও বা রিলস ভিডিওতে আপলোড করতে পারবো আমরা সরাসরি টিকটক থেকেই, অথবা আমরা এখান থেকে ভিডিওটা আপলোড করে গ্যালারিতে নিয়ে পরবর্তীতে আমরা কিন্তু পোস্ট করতে পারবো, এবং চাইলে এখান থেকে সরাসরিও কিন্তু আমরা পোস্ট করতে পারবো আমাদের ফেসবুক অথবা ইউটিউব বা শর্ট চ্যানেলে। সো আমরা এখন এডিট করব। এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে বিভিন্ন প্রকারের টেমপ্লেট বা এখানে বিভিন্ন প্রকারের এডিট করার জন্য এডিটিং যে ফিচার্সগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। এখানে প্রথমে আছে দেখেন সেটিং, এরপরে আছে এখানে আছে এইখান থেকে আমরা ভিডিওটা এডিট করব। মোবাইলের একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এরপরে এখানে আছে দেখেন ক্যামেরার ফ্রেম, এটা থেকে অটো এআই এর মাধ্যমে ভিডিও এডিট হবে। এরপরে আছে টেক্সট আছে, গ্যালারি আছে। সো বিভিন্ন প্রকার অপশন আছে, আমরা ভিডিওটা ওয়ান বাই ওয়ান আমরা ক্লিক করি। সো এইখানে এই যে মোবাইলের উপরে এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এখানে কিন্তু এডিটিংয়ের জন্য সব কিছু নিচে চলে এসেছে। এখানে প্রথমে আছে যে এডিট, আমরা এটার মাধ্যমে আমরা ভিডিওটা ছোট ছোট খণ্ডন করব, কাট করব, যেই খণ্ডনটা আমাদের প্রয়োজন নেই সেটা কিন্তু আমরা চাইলে যে স্প্লিটের উপর ক্লিক করে ভিডিওটা কেটে দিতে পারবো। এই যে এটার উপরে ক্লিক করলাম, এই যে ভিডিওটা কেটে দিতে পারবো, এবং চাইলে এখান থেকে আমরা কোনো একটা পার্ট বাদ দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এটা বাদ দিয়ে দেবো। সো এই যেখানে ডিলিট, আমাদের এই পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এটা হলো এডিট। এরপরে সাউন্ড, আমরা সাউন্ডের উপর ক্লিক করে এই সাউন্ডটার এই যে সাউন্ড ইফেক্ট, এখান থেকে অন্য সাউন্ড আমরা অ্যাড করতে পারবো, অথবা আমাদের সাউন্ডটা কিন্তু এই যে ভলিউম, এখান থেকে আমরা ডাবল সাউন্ড আমরা এখানে ক্লিক করে নিজেরা কিন্তু দিতে পারবো। সো আমি এগুলো দিচ্ছি না, যে সাউন্ড আছে এটাই রেখে দিচ্ছি। সো এরপর আমরা এখানে ভিডিওটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, ডিলিট হয়ে যাবে। রিপ্লেস ক্লিক করলে নতুন করে আমরা একটা ভিডিও তৈরি করব। এরপরে আছে এখানে আছে স্পিড, আমরা এই সাউন্ডটা বা ভিডিওটার স্পিড বাড়াতে চাচ্ছি বা কমাতে চাচ্ছি সেটা এখান থেকে করতে পারবো। সো স্পিড বাড়ানোর কমানোর কোনো প্রয়োজন নেই আমার এই ভিডিওটাতে। এরপরে যে কাজটা আছে এখানে দেখেন এই যে ক্রপের উপর ক্লিক করে আমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ অথবা রিলস অথবা শর্ট ভিডিও হিসেবে আপলোড করি, এই যেখানে 9x16 উপরে আমরা ক্লিক করব। যদি ইউটিউবের জন্য আপলোড করি 16x9, এবং যদি ফেসবুক পেজের জন্য ক্লিক করি যে 3x4, এটার উপরে ক্লিক করে আমরা এই ভিডিওটা এডিট করব। সো আমি 9x16 যেহেতু শর্ট বা রিলস ভিডিও তৈরি করব, এরপর আমরা সেভ দিয়ে দেব। এরপরে আমরা এখানে নিচের দিকে চলে আসবো, এখানে আছে ডাইনামিক লেন্স, এই ভিডিওটা আমাদের এডিট করার জন্য। এটার উপর আমরা ক্লিক করি। ক্লিক করে এখান থেকে দেখেন বিভিন্ন প্রকারের স্ট্যান্ডার্ডস, বিভিন্ন ট্রানজ্যাকশন আছে, সেইগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। সো আমি ফর এক্সাম্পল প্রথমে এটা দিয়ে দিই। দেওয়ার পরে এই যে এইখান থেকে এই ট্রানজ্যাকশনটা ওপেন হবে, অর্থাৎ এইখান থেকে আমার ভিডিওটা শেষ হয়ে গেলে কীভাবে ওপেন হয় একটু দেখাই আপনাদের। এই যে ওপেন করি, এই যে অর্থাৎ একটা ভিডিও চলে গেছে, নতুন করে একটা ভিডিও আমাদের সামনে উপস্থাপন হবে এবং সেটা স্মুথলি ভাবে। এটা আমরা যদি এখন একটু ওপেন করি, সো দেখতে পেলেন এটা হলো ট্রানজেকশন, অর্থাৎ একটা ভিডিও শেষ, নতুন একটা ভিডিও আসছে। সো সেটা আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এই ট্রানজেকশন বা ডাইনামিকগুলো ইউজ করতে পারি। সো আবার ভিডিওর উপরে ক্লিক করলাম, আমরা এখানে নিচে যে ডাইনামিক লেন্সের উপরে ক্লিক করে আমরা এখানে কিন্তু আবার অন্য একটা লেন্স বা ট্রানজেকশন আমরা ইউজ করতে পারি। এরপর আমরা ভিডিওর উপরে ক্লিক করে এই যে এখন যদি আমি ওপেন করি, এই যে সো এটা হলো ট্রানজেকশন বা ডাইনামিক লেন্স। তো এরপর আমরা ভিডিওটার উপর ক্লিক করলাম, আমরা নিচে চলে আসব। পরবর্তীতে এখানে রোটেট, এটাকে আমরা লেফট টু রাইট, রাইট টু লেফট করতে পারবো। এরপরে এখানে আছে দেখেন ফিল্টার, আমাদের যে ভিডিওটা আছে এইটাতে হয়তো আমরা চাচ্ছি যে একটু ডিফারেন্স ফিল্টার বা একটু কালারফুল একটা সিনেমাটিক কালার আমরা ইউজ করবো। সো সেক্ষেত্রে এখানে ফিল্টারের উপরে ক্লিক করে আমরা বিভিন্ন প্রকারের ফিল্টার তথা মেকআপ ইউজ করতে পারি এইখান থেকে। এই যে ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দিলাম, অথবা আমি ব্ল্যাক দিয়ে দিই, তাহলে বোঝার জন্য ভালো হবে। আমি পুরোটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, অথবা এটা দিয়ে দিলাম, তাহলে দেখেন বুঝতে পারবেন
এই যে এখানে আমাদের সামনে কিন্তু এটা চলে এসেছে। যদি ওপেন করি, এই যে, সো এটা হলো ফিল্টার, এবং এখান থেকে আমরা নতুন আরেকটা ফিল্টারে কিন্তু ইউজ করতে পারি, যেখানে অসংখ্য ফিল্টার আছে। এই যে আমরা যদি এটা ইউজ করি, এই যে আমরা এখানে নিচে আরও বিভিন্ন প্রকারের ফিল্টার এখান থেকে যে নিতে পারবো। আমরা ব্ল্যাক নিতে পারবো ফর এক্সাম্পল দেখানোর জন্য। এই যে আমাদের কিন্তু ব্ল্যাক এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এবং ভিডিওটার উপরে ক্লিক করে এই যে ব্ল্যাক নয়েজ, এই দেখেন আমি যদি ওপেন করি, এই যে, সো এটা আমরা এখান থেকে ফিল্টারটা চাইলে এটাকে আমরা টেনে পুরো ভিডিওটাতে দিতে পারবো, এবং আমরা এখানে ছোট হিসেবেও এইভাবে রাখতে পারবো সামান্য। এই যে এখান থেকে আমরা ক্লিক করে লেফট টু রাইট, রাইট টু লেফট এগুলো আমরা ইউজ করতে পারবো। এই যে, এই যে, সো এরপর আমরা আবার ভিডিওর উপর ক্লিক করি এবং নিচে চলে আসি। আমরা ফিল্টার ইউজ করেছি। এরপরে অ্যাডজাস্টের উপরে ক্লিক করে এখান থেকে আমরা এইটার যে ব্রাইটনেস এগুলো বাড়াতে বা কমাতে পারি, সো এগুলো প্রয়োজন নেই। এরপরে এখানে আছে ভয়েস ইফেক্ট। ভয়েস ইফেক্ট আমরা চাইলে এখানে যে ভয়েসটা আছে এটার ভয়েসের টোন, আমাদের যে গলার টোন, সেগুলো আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। সো এগুলো আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি না। সো আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি এডিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা কিন্তু ডিরেক্টলি আপলোড করতে পারবো। সো এইখানে আরেকটা যে অপশন আছে আপনাদেরকে দেখাই। এখানে আছে, এখন আমরা সাউন্ড এডিটের কাজ করেছি, সাউন্ড, এখন টেস্টের কাজটা আপনাদের যদি দেখাই, টেস্টের উপরে ক্লিক করলাম। এখানে আমরা টেস্ট আমরা লিখতে পারবো, বাংলা ইংলিশ বা যেটাই হোক আমরা এখানে লিখতে পারবো। ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম লাভলি, লাভলি দিয়ে এটা দিয়ে দিলাম, এবং এই লেখাটাকে আমি সুন্দর করে মডিফাই করব। সো এর জন্য যেখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এই যেখানে এ দেওয়া আছে, এই যে এ, এরপর এখানে আছে কালার, আমরা কালারটা চেঞ্জ করব। এরপর আর একটা এটার মাধ্যমে আমরা আমাদের যে টেস্ট আছে এটাকে আরও মডিফাই করতে পারবো, সিনেমাটিক করতে পারবো। সো আমি যদি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাই তাহলে ভালো হয়। আমি এখানে যে এর উপরে ক্লিক করলাম, এখানে আমরা যেটা টেস্ট করেছি এটাকে এখান থেকে আমরা বিভিন্ন সাইজ করে নিতে পারবো। এরপর আমরা এখানে আছে কালার, কালারের উপরে ক্লিক করে আমরা এই যে এখান থেকে আমাদের যেই কালারটা, এই যে লাভলি লিখছি, এটা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো। এই যে চেঞ্জ করে নিলাম। এরপরে আমরা এই যে এর উপরে ক্লিক করে এটাকে আরও মডিফাই করতে পারবো। এই যে আরও মডিফাই করে এটা নিতে পারবো। সো এরপর আমরা এখানে ক্লিক করে দিলাম, এবং এখানে অসংখ্য কাজ আছে, আপনারা ওয়ান বাই ওয়ান এগুলো যখন কাজ করবেন এগুলো বুঝতে পারবেন। এই যে আমরা এখানে এটার উপরে দিয়ে দিলাম, দিয়ে এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিলাম, এবং এরপর আমরা এটাকে টেনে ছোট অথবা বড় অথবা পুরো ভিডিওটাতে আমরা চাইলে এই যে এইভাবে টেনে পুরো ভিডিওটাতেও দিয়ে দিতে পারি। যদি একটু ওপেন করি, এই দেখেন, সো এই অবস্থা কিন্তু বর্তমান আমাদের ভিডিওটাতে। সো এরপরে আমরা এখান থেকে আর কিছু কাজ করতে পারবো। এখান থেকে যে টেক্সট টু স্পিচ, আমরা সরাসরি মুখে বলেও যেটা বলবো সেটা কিন্তু এখানে কিন্তু আমি যদি টেক্সট টু স্পিচের উপর ক্লিক করি, এখানে কিন্তু অটোমেটিক্যালি সেটা উঠবে, লেখা হয়ে উঠবে। সো আমি এটা দিচ্ছি না। সো বন্ধুরা, এরপর আমরা এখান থেকে আরও ভিডিওটার বিভিন্ন প্রকারের আমরা কাজ করতে পারি। এখান থেকে আমি যদি আপনাদেরকে আরও দেখাই, এরপর এখানে ইফেক্টের কাজ আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, ইফেক্ট বা ফিল্টার। এরপর এখানে একটা অপশন আছে ম্যাজিক। ম্যাজিক হলো ট্রানজেকশনেরই অন্য একটা ভিন্ন একটা রূপ। এখানে বিভিন্ন সিনেম্যাটিক ট্রানজেকশন আপনারা পাবেন। সো আমি যদি ক্লিক করি ম্যাজিকের উপরে, ক্লিক করে দেখতে পারবেন এই যে ক্যামেরা জুম ইন অ্যান্ড আউট। সো আমি এটার উপরে যদি ক্লিক করি, আমি যদি প্রথমে আপনাদেরকে ভিডিওটা ওপেন করে দেখাই, ফর এক্সাম্পল এইখান থেকে দেখাই, এই যে এখানে একটা ট্রানজেকশন আছে। সো এটাকে আমি এই যে মাঝখানে রাখবো, এবং আমি যেটা আমি এখন নিয়ে এসেছিলাম ম্যাজিক, সেটার উপরে আমি ক্লিক করবো। এই যে ম্যাজিক, এটার উপরে ক্লিক করে আমি এই যে ক্যামেরা জুম, এটার উপরে ক্লিক করে দেবো। এই যে অ্যাপ্লাই ক্যামেরা জুম ইন অ্যান্ড আউট। সো আমি এখন যদি ওপেন করি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে এখন যদি আমি ওপেন করি, এই দেখেন আমাদের কিন্তু এইখানে কিন্তু সুন্দরভাবে জুম ইন এবং আউট হয়ে যাবে। এই যে, সো এটা হলো ম্যাজিক, এবং এইখান থেকে এখানে যদি আবার ওপেন করি, এখানে কিন্তু কোনো কিছু নাই। সো আমি এইখানে কিন্তু ম্যাজিকটা আবার ইউজ করতে পারি। ম্যাজিকের উপর ক্লিক করব, ক্লিক করে ফর এক্সাম্পল আমি এটাই দিয়ে দেবো ফেস ক্লোজ।
ক্লিক করে দিলাম। সো আমি যদি এখন ওপেন করি, ওপেন করলে আপনারা বুঝতে পারবেন। আমি যে ওপেন করি, সো এখানে কিন্তু আমি ওপেন করলাম, ওপেন করলে কিন্তু এটা অটোমেটিক আপনারা বুঝতে পারবেন এগুলো এভরিথিং। সো এটা হলো ম্যাজিক। এরপরে এখানে আছে আপনাদের যদি দেখি ক্যাপশন। ক্যাপশন আপনি কি ক্যাপশন দিতে চাচ্ছেন সেই ক্যাপশনটা এখান থেকে কিন্তু আপনারা দিতে পারবেন। সো আমি যদি ক্যাপশনের উপরে ক্লিক করে আপনারা বুঝতে পারবেন ক্যাপশন। এখানে আমরা মূলত ল্যাঙ্গুয়েজ বা ভাষা, আমরা বাংলা চাইলে আমাদের যে গানটা আছে সেই এক্সট্রা বাংলা লেখা হয়ে উঠবে, ইংলিশ লেখা হয়ে উঠবে। আপনি যদি চান যে গানটা বলার সাথে সাথে সেটা বাংলাতে লেখা উঠুক বা ইংরেজিতে লেখা উঠুক, সেটা কিন্তু লেখা হয়ে উঠবে এখানে। ফর এক্সাম্পল এটা আমার কিন্তু ক্যাপশনটা হয়ে গেছে। আমি যদি ওপেন করি, এই দেখেন ইংরেজিতে কিন্তু ক্যাপশনটা তথা আমাদের টেক্সটটা বা গানটার বাংলা বা ইংলিশটা এখানে লেখা হয়ে টেক্সট হয়ে উঠে গেছে আমাদের ভিডিওর ডিসপ্লেতে। এবং এই লেখাটাকেও কিন্তু আমরা কিন্তু টেক্সটটাকেও মডিফাই করতে পারি। আমি যদি এই যে লেখার উপরে ক্লিক করি, ক্লিক করে এখানে দেখেন এই যে স্টাইল আছে নিচে অথবা বাল্ক এডিট, আমি স্টাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে শুধু কালারটা, এই আমি ফর এক্সাম্পল এইটা দিয়ে দিলাম, নিচে নিচে এটা দিয়ে দিলাম, জাস্ট এটাই দিয়ে দিলাম। আমি এখন টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে আমরা এখন বুঝতে পারবো। আমি যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার যে লেখাটা আছে, আমার যে হিন্দি গানটা, এই গানটাই ইংরেজিতে লেখা হচ্ছে এবং সেই লেখাটা কিন্তু সুন্দর করে মডিফাই হচ্ছে। সো এটা হলো স্টাইল এবং বাল্ক এডিট একই। সো বন্ধুরা, এরপরে আমরা এটাকে আরও মডিফাই করতে পারবো। এটাকে আরও চাইলে আমরা বিভিন্নভাবে আমরা এটাকে মডিফাই করতে পারবো। আমি যদি আবার ক্লিক করি, আমি নিচে আরও আপনাদের অপশন দেখাই, সো সেগুলো আপনারা বুঝতে পারবেন। এখানে আছে ভলিউম, আমাদের যে সাউন্ডটা আছে, মিউজিকটা আছে, আমরা চাইলে মিউজিকের ভলিউমটা বাড়াতে বা কমাতে পারবো। এই যে এখানে ভলিউম, এখান থেকে আমরা এই যে চাইলে বাড়িয়ে দিতে পারবো, চাইলে কমিয়ে দিতে পারবো। সো ফর এক্সাম্পল আমি বাড়িয়ে দিয়ে দিলাম ফুল। সো মিউজিকটার সাউন্ডটা আমি ফুল দিয়ে দিলাম। সো বন্ধুরা, আমাদের কিন্তু ভিডিওটা মোটামুটি সুন্দরভাবে আমরা কিন্তু কাজ করে ফেলেছি। এরপর আমরা চাইলে এখানে আরও বিভিন্ন প্রকারের কাজ আছে। আমরা ওভারলে, অর্থাৎ আমাদের যে ভিডিওটা আছে এটার নিচে আরও একটা ভিডিও আমরা এখানে অ্যাড করে দিতে পারবো, সেটা হলো ওভারলে। সো সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যেখানে স্ক্রিনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যেখানে দেখেন এই যে নিচে ওভারলে অপশন আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করে আমাদের একটা অন্য একটা ভিডিও গ্যালারি থেকে নিয়ে আসতে হবে। আমি কনফার্ম আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিলাম, এটাই নিয়ে নিলাম, এটাই এই যে আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি নিয়ে জাস্ট এইখানে আমি নিচে অ্যাড করে দেবো ওভারলে। এখানে আমরা এটাকে চাইলে ছোট বা বড় করে দিতে পারবো এবং আপনারা চাইলে আপনাদের ছবি, নিজেদের ছবি বা বিভিন্ন ছবি ওভারলে হিসেবে দিতে পারেন এবং এটা এখানে থেকে যে টেনে আপনারা এটাকে ছোট বা বড়, এই যে চাইলে এটাকে ছোট বা বড় করতে পারবেন ওভারলেটারে। তারপর আবার ক্লিক করব অ্যাড টু ওভারলে। আবার আরও যদি ওভারলে অ্যাড করতে চান বা আরও কোনো ভিডিও বা ছবি অ্যাড করতে চান, তাহলে আবার এখানে অ্যাড টু ওভারলে দিয়ে দেবেন। সো আমি আর করতে চাচ্ছি না ওভারলে অ্যাড, আমার ওভারলে অ্যাড শেষ। এরপরে আমরা এখান থেকে আরও যে সমস্ত কাজ করতে পারবো, আমি যদি আবার স্ক্রিনে টাচ করি, এখানে আছে স্টিকার। আমরা চাইলে বিভিন্ন স্টিকার, এখানে বিভিন্ন ফ্রি স্টিকার আছে, হাসির, কান্নার বা এই সমস্ত স্টিকার আমরা অ্যাড করে দিতে পারি। বা এখানে লাভ আছে, আমরা চাইলে এটা অ্যাড করে দিতে পারি। এই যে লাভটা এইখানে আমরা এটাকে ছোট বা বড়, ফর এক্সাম্পল আমি যদি ওপেন করি বুঝতে পারবেন। এই যে লাভটা, এবং এটাকে আমরা টেনে এখান থেকে ছোট বড় করে আমাদের ভিডিওতে আমরা দিয়ে দিতে পারি। এরপর আবার যদি আমরা এখানে ওপেন করি, ফিল্টারের কাজ আপনাদেরকে দেখাইছি। সো মোটামুটি কিন্তু বন্ধুরা আমাদের কাজ কিন্তু সব শেষ। সো আমরা এখান থেকে যে ভিডিওটা তৈরি করলাম, এডিট করলাম, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকারের কপিরাইট ক্লেম বা কোনো কিছু আসবে না, নাথিং। কোনো মিউজিক কপিরাইট ফ্রি বা আপনার ভিডিও এডিটিং কপিরাইট ফ্রি কোনো কিছুই আসবে না। সো এরপর আমরা যে কাজটা করব, আমরা যেখানে নেক্সট, বন্ধুরা আমরা এইখান থেকে দেখেন নিচে একটা অপশন আছে শেয়ার টু, এই যে শেয়ার টু, এটার উপরে ক্লিক করে আমরা কিন্তু আমাদের যে ভিডিওটা আছে এটা এই যে দেখেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবো, এই যে ফেসবুক, ইউটিউব, এগুলোতে আমরা কিন্তু
এখান থেকে সরাসরি শেয়ার করে বা আপলোড করে পোস্ট করতে পারবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং আপনারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আগ্রহী অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার বাটনে ক্লিক করে একটা শেয়ার করে সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।